চারপাশটা খুবই অন্ধকার। সূর্য এখনো ভালো করে উঠেও নাই। 6:45 সম্ভবত সূর্যের মুখ পুরোপুরি দেখা যাবে। তার আগে এই অন্ধকার থাকতেই ছেলেকে লাস্টের কয়েকদিন মানে শেষ স্কুল বন্ধ হওয়ার কয়েকটা দিন আগে এরকম করে স্কুলে নামাই দিতে হলো। মানে একদমই ঘুটঘুটে অন্ধকার ছিল, মনে হচ্ছিল রাতের বেলাতে স্কুলে যাচ্ছে। বাসে উঠতে উঠতে সূর্যের মুখ কিছুটা দেখা যায়, তাছাড়া এমনিতে চারপাশটা খুবই অন্ধকার ছিল। আর এখানে তো আপনার শীতকালে করে কি যে টাইমটা একটু পিছিয়ে দেয় 1 ঘন্টা, আবার যখন মার্চ এপ্রিলের দিকে তখন আবার আগের টাইমটা চলে আসে, মানে 1 ঘন্টা যায় পিছিয়ে দেয়, সেটা 1 ঘন্টা আবার এগিয়ে আসে। তো এই কারণেই হয় কি যে স্প্রিং এর বন্ধের কয়েকটা দিন ওদের একদম অন্ধকার থাকতে স্কুল বাসে উঠতে হয়। আর এবার তো লাকিলি স্প্রিং ব্রেকটা আমাদের ঈদের মধ্যেই পড়ে গেল, রোজার শেষের সপ্তাহটা। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো ঈদটা আমরা করতে পারবো সবাই একসাথে, স্কুলের কোনো ঝামেলা থাকলো না। আর এটা ছিল হচ্ছে এই সপ্তাহের শেষ দিন, শেষ ক্লাসটা ছিল। তো যাই হোক আর কি, এই স্কুল নেই কিন্তু হয় কি মাঝে মধ্যে এই সেহেরিতে উঠলে আর ঘুমাতে ইচ্ছা করে না, একটু বসে থাকি। আর সকাল হলে একটু গার্ডেনে যাই, তেমন কোনো গাছ নেই। তো ঘর থেকে দেখতে পেলাম যে ওই গোলাপ গাছটাতে আরো কিছু ফুল এসেছে, মানে পুরো গাছ ভর্তি তো কলি এসে গেছে। আর দূর থেকে দেখতে পেলাম যে আরো ফুল ফুটেছে। তো একটু গেলাম সকালবেলাতেই দেখতে। তো ফুলটা আমার বরাবরই অনেক ভালো লাগে। আর এই গাছের ফুলটা তো এই বাসায় আসার পর দেখি নাই, এই প্রথম ফুটেছে। তো খুবই আমি এক্সাইটেড ছিলাম যে এই গাছের ফুলটা আসলে দেখতে কেমন। আমি দেখেছি গুগল করে যে ফুলটা কেমন, কিন্তু তারপরও সরাসরি আরো দেখতে ভাল লাগে। তো এই জন্য আরো সকাল কিন্তু এখন প্রায় বাজে 7:30টার মতো। এই সকালবেলা আমি সেহরি খেয়ে আজকে আর ঘুমাই নেই, একটু বসে ছিলাম। তারপরে সকাল সূর্য ওঠা করছে, তখনই আমি বাগানে গেলাম এই ফুলটা দেখার জন্য। আর অন্যান্য গাছেও বেশ গোলাপের কলি এসেছে, আমি এগুলা ফোটার অপেক্ষায় আছি, দেখবো এগুলা। এই গোলাপটার সাইজটা কিন্তু বেশ বড় হয়। তো বাগানে গেলেই আর কবুতর গুলা অমনি চলে আসে। কারণ কবুতর গুলা হয় কি, আমার পাশে যে নেইবার আছে, আমার প্রতিবেশী, তার বাসার চালে হয়তো বা বাসা করেছে, আমার বাসার চালে না। তো ওই বাসাতেই থাকে। আমার ওই বাগানে যাওয়ার শব্দ পেলেই করে কি পট করে নিচে চলে আসে, মনে করে খেতে দিতে আসছি। আর বরাবরই জানেন আপনারা, কবুতর কিন্তু সারাদিন খাইতে দিলেও সারাদিনই খাবে। তা আমি একটা নির্দিষ্ট সময় ওদের খাবার দেই, সব সময় দেই না, তাহলে বেশি সমস্যা। আর ওরা এখন বংশ বিস্তার করে কিন্তু অনেক বেশি হয়ে গেছে। কবুতর কিন্তু এই যে শীতকালে ডিম দেয় আর বাচ্চা ফোটায়। আমি প্রত্যেকবার কবুতরকে খেতে দিলে গুনি যে কয়টা আছে। তো এখন আস্তে আস্তে দেখি এদের সংখ্যা আরো বাড়ছে। তো তাতে বুঝলাম এদের বংশ বিস্তার হয়েছে ভালোই। আমরা যখন বাংলাদেশে থাকতাম তখন আমাদের ছাদে কিন্তু আমরা কবুতর পালতাম, অনেক কবুতর ছিল আমাদের। তো পরে আস্তে আস্তে এই ক্লিন করাটা অনেক কষ্ট ছিল দেখে পরে আমরা বাদ দিয়ে দিয়েছিলাম। তো এরা কিন্তু অনেক বেশি দ্রুত বংশ বিস্তার করে। যাই হোক, আজকে আমরা কোনো ইফতারি বাসায় করছি না, মানে ইফতারির কোনো তৈরি করছি না। আজকে যাচ্ছি আমরা বাইরে ইফতারি করতে। আমার বোন আর আমার দুলা ভাই আমাদেরকে ইনভাইট করেছে একটা রেস্টুরেন্টে, হালাল রেস্টুরেন্টে ইফতারি করতে। তো ওরাও আসবে, আমরা ওইখান থেকে যাচ্ছি। রেস্টুরেন্টটা একটা থাই রেস্টুরেন্ট, তবে হালাল। আমরা সেখানে এর আগেও খেয়েছি, আমার একটা ভিডিও আছে সেই দোকানে। তো খাবারগুলি বেশ মজাই, আমার কাছে খুব ভালোই লাগে। আর এটার পার্কিং লটও এখানে বেশ জায়গা আছে। তো আমরা এসে পৌঁছাই গেলাম, ওরাও আসছে, ওরাও একদম আমরা সবাই অন টাইমে এসে পৌঁছে গেছি। কি তুমি কি আজকে রোজা? কি তো আমরা সবাই একসাথে একদম অন টাইমে এসে পৌঁছে গেলাম। আর দোকানটার ভিতরেও বেশ ফাঁকা ছিল, লোকজন তেমন ছিল না।
আমার বোনের ছেলে, ও মনে হয় 12 বছর হবে, 6-7 গ্রেডে যায়। ও মাশাআল্লাহ এবার সবগুলা রোজাই করেছে। দুইটা শুধু করতে পারে নাই, ওর একটু পেটে সমস্যা হয়েছিল, একটু স্পাইসি খাবার খেয়ে তারপরে ওর পেটটা একটু সমস্যা হয়েছিল দেখো দুইটা রোজা রাখতে পারে নাই। তাছাড়া ও এখন পর্যন্ত সবগুলা রোজা করে যাচ্ছে মাশাআল্লাহ। ও খুবই স্ট্রং একটা বাচ্চা। তো যাই হোক, ওর জন্য সবাই দোয়া করবেন। তো আমরাই তো আমাদের জায়গায় বসে গেলাম, এখন খাবার অর্ডার দেওয়া হবে। আর এটা যেহেতু আমার দুলা ভাইয়ের ফ্রেন্ডের দোকান, তারা আমাদের জন্য স্পেশালি একটু রোজার আইটেম রেখেছিল, সেটা আমরা খাবো। সেটা তাদেরকে আর কি বলে রাখা হয়েছিল, সেটা তাদের পক্ষ থেকে আমাদের জন্য দিচ্ছে। আর এই দোকানের যে মেইন ফুড, সেটা আমরা অর্ডার করব পরে। তো আমরা একদম অন টাইমে এসে পৌঁছে গেছি, বেশি সময়ও নেই আমাদের হাতে। আর দোকানে তেমন কোনো কাস্টমার ছিল না, বেশি ভিড় ভাট্টাও ছিল না। তবে এই দোকানটার খাবার টাবার বেশ মজা। ইফতারিতে আমরা যে বাসায় ভাজা পোড়া খাই, তো সেগুলার একটু রেখেছিল। একটা কি বলে সিঙ্গারা, একটা করে সিঙ্গারা, তারপরে পুরি, একটু রুটি, আর হচ্ছে ফ্রুটস, সালাদ, শসা আর কি, যেটা খেজুর। তো এগুলা তো আসলে রেস্টুরেন্টে পাওয়া যাওয়ার কথা না, তো এগুলা আমাদের জন্য বলে রেখেছিল। সেগুলাও কিন্তু বেশ মজা ছিল, সেগুলা হাতে তৈরি। তো আমরা ইফতারিতে ভাজা পোড়া পর্ব আমাদের শেষ খাওয়া। তারপরে আমরা এই দোকানের যে মেন ডিশগুলা থাকে সেগুলা একটা একটা করে অর্ডার করছিলাম। তবে বেশি কিছু আমি বলেছি যে অর্ডার না করতে, কারণ ইফতারি করার পর তো পেটে অত জায়গা থাকে না। আর এটা হচ্ছে একটা সুপি নুডলসের মতো, খুবই টেস্টি ছিল খেতে। নুডলসটা একটু স্পাইসি ছিল, আর হচ্ছে এটার মধ্যে শ্রিম্প আর চিকেন, তো বেশ মজা ছিল। আর একটু স্পাইসি ছিল দেখে বেশ ভালো লাগছিল খেতে। তারপরে আমরা একটু ফ্রাইড রাইস আর হলো আরো অনেক কিছু, কি কি যেন নাম আমি ভুলেও গিয়েছি। তো সব খাবারই মোটামুটি মজা ছিল।
তো আমরা ইফতারি অল্প কিছু করার পর সবাই যার যার মতো করে গাড়িতে গিয়ে নামাজটা আদায় করলাম, কারণ এই জায়গাটা তো নামাজ পড়ার কোনো স্পেস নাই। যেমন এখানে পাকিস্তানি কিংবা আপনার বাঙালি, ক্যালিফোর্নিয়াতে বাঙালি কিছু রেস্টুরেন্টে হয় কি ওদের নামাজ পড়ার একটা ছোট্ট হলে একটা জায়গা থাকে, তো এখানে তার ওরকম সিস্টেম ছিল না। এই জন্য আমরা করলাম কি গাড়িতে গিয়ে নামাজটা পড়লাম। এই আর কি, যে বাইরে ইফতারি করলে একটা প্রবলেম হয়ে যায় যে নামাজ পড়ার জায়গাটা ওরকম ভাবে পাওয়া যায় না, কারণ আশেপাশে তো আমাদের দেশের মতো মসজিদ পাবেন না। তো সবাই করে কি ওই গাড়িতে গিয়ে নামাজটা পড়ে, এটা একটা ভালো বুদ্ধি, কারণ নামাজ তো আর বাদ দেওয়া যাবে না। খাবারটা আসলে মেন বিষয় না, এই যে সবাই একসাথে আসলাম, একটু বসলাম, গল্প করলাম, কথা বললাম, এটা কিন্তু সময়ের কারণে অনেক সময় হয় না। তো এই জন্যই আসলে একসাথে হওয়াটা। খাবার তো আমরা ঘরেও খেতে পারি, তাই না? তো যাই হোক, এই আর কি। আমরা যে খাবারগুলা অর্ডার করেছিলাম সম্পূর্ণটা শেষ করতে পারি নাই, কিছু খাবার রয়ে গিয়েছিল, তো সেগুলা এখন আবার আমরা প্যাকেট করে নিয়ে যাচ্ছি বাসায়। তা না হলে তো রেস্টুরেন্টে রেখে গেলে তোরা ফেলেই দিবে, আর যেহেতু আমরা এটা টাকা পে করে খেয়েছি, তো এটা নিয়ে যাওয়াটাই ঠিক হবে, সবাই তাই করি আসলে। এই দেশের রেস্টুরেন্টে আপনি রেস্টুরেন্ট কিংবা আপনি যে কোনো ক্যাফেটেরিয়া যেখানেই গিয়ে খান না কেন, বা ফাস্ট ফুড যেটাই খান না কেন, সেই টেবিলটা কিন্তু এবং প্লেটগুলা আপনার ট্র্যাশ ক্যানে নিজেকে ফেলে দিয়ে আসতে হবে, ক্লিন করতে হবে সব নিজেকে। ওরা কিন্তু এটা ক্লিন করবে না, ওরা জাস্ট টেবিলটা পরে এসে ক্লিন করে দিয়ে যাবে। তো আমাদের এই তো খাবার দাবার পর্ব শেষ, ডিনার শেষ, আবার সবার আবার সেহরিতে উঠতে হবে, বাসায় গিয়ে নামাজ পড়তে হবে। তো সবার একটা তাড়া থাকে, আর সারাদিন রোজা থাকার পর শরীরটা কিন্তু বেশ টায়ার্ড লাগে, খাবার খাওয়ার পর কিন্তু শরীরটা বেশ একটু আরাম চায়। তো আমরা বেশিক্ষণ দেরি করলাম না, বিদায় নিয়ে আমরা চলে গেলাম সবাই যার যার মতো বাসায়।